নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ঝিঙের বাহার। ভিডিওটা দেখতে থাকুন। এখানে একদম কচি ফ্রেশ টাটকা ঝিঙে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। আর এখানে মটরের ডাল বেটে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি এখানে মটরের ডাল বেটে রেখেছি। এই মটর ডালটা বড়া করব। এর মধ্যে একটু পরিমাণ মতো লঙ্কা বাটা দিলাম। আর এখানে আদা আর জিরে একসাথে বাটা আছে, সামান্য পরিমাণে দেবো। সামান্য একটু কালো জিরে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। আর পরিমাণ মতো লবণ দেবো। ডালটাকে মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। ডালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বড়া ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো, কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। আমি এই রান্নাতে হলুদ দেবো না, ঝিঙেটা একটু ভেজে নেবো। কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ঝালটা যে যেরকম খায় সেরকম সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবেন। ঝিঙেটাকে একটু ভাজা করে নেব। এবার ঝিঙেটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে পরে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে, তারপরে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে, আর ঝিঙেটাও নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। নাড়া দিয়ে নেবো একটু। আর এটা পুরো কাঁচা লঙ্কার রান্না হবে। আর আমি পাশে গরম জল করে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, এবার এই দুধটা ঢেলে দেবো। এবার এই ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো।
নাড়া দিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। এবার ঢাকনা খুলে দেখে নেব। ঝিঙেটা আমার হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, নাড়া দিয়ে নেব। এক চামচ ঘি ছড়িয়ে দেবো। ঝিঙেটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঝিঙের বাহারটা নামিয়ে নিয়েছি। আর এইভাবে ঝিঙের বাহার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন।